আমরা বর্তমানে যে 20 টাকা তারাবিহের নামাজ পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 20 টাকা তারাবির নামাজ পড়েননি। রাসূল মাত্র 3 দিন তারাবির নামাজ পড়ছে 8 রাকাত করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তিনি বললেন, রাসূলুল্লাহ রমাদান এবং রমাদানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ কখনোই পড়তেন না। রমাদানে এবং রমাদানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ কখনো পড়তেন না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 8 রাকাত পড়ছেন। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ বা তারাবি আর 3 রাকাত হচ্ছে বিতির, মোট 11 রাকাত। অনেকগুলা মানুষ রাসূলের জন্য অপেক্ষা করতেছেন, রাসূলের পিছনে নামাজ পড়বেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে 8 রাকাত নামাজ পড়লেন। এরপরের দিন দেখলো যে মসজিদে নববীতে আরো বেশি লোক ভরে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনও 8 রাকাত তারাবি পড়লেন। এরপরের দিন দেখলেন যে পুরো মসজিদ ভরে গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করলেন, ভয় করলেন, যদি এইভাবে চলতে থাকে, মানুষও যেভাবে এই নামাজের প্রতি আগ্রহ দেখাইতেছে, আমি ভয় করি আল্লাহ যদি তারাবির নামাজ ফরজ করে দেয় আমার মধ্যে যেন কঠিন হবে। এই জন্য 3 দিনের বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারাবি মসজিদে নববীতে জামাতে পড়ে নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাহিরে অর্থাৎ নিজের গৃহে নিজের কুটনীতি কত রাকাত পড়েছেন সেটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের মধ্যে বলছেন। তাহলে রাসূলের সুন্নাত হচ্ছে 8 রাকাত। কিন্তু এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের কাল গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের পরে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত 10 বছর। কয় বছর? তিনি 10 বছর বাদশা ছিলেন, খলিফা ছিলেন। তিনার আমলে তিনি হইতে পারে এটা তিনার ক্ষমতার 5 বছরের মধ্যে হতে পারে, 6 বছরের মধ্যে হতে পারে এই ঘটনা। তিনি মসজিদে গিয়ে দেখলেন এই সাইডে একটা জামাত, কয়েকজন মানুষ জামাতে তারাবির নামাজ পড়তেছেন, মসজিদের এই কোণাত কয়েকজন পড়তেছেন, ওই কোণাত কয়েকজন পড়তেছেন। এটা দেখে তিনি এটা দেখলেন যে এটা তো অসুন্দর। তিনি চিন্তা করলেন, যদি আমি এটাকে একটা জামাত বদ্ধ করে দিতে পারি তাহলে তো সুন্দর হয়। তখন তিনি গোটা সবগুলা জামাতকে ডেকে তিনি একজন ইমাম সিলেক্ট করে দিয়া সবাইকে একটা জামাতের অন্তর্ভুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং তিনি 20 টাকা সর্বপ্রথম 20 টাকা তারাবির নামাজ, আর তিনি বলেন হাযিহি নি'মাতুল বিদআ বা বিদআতে হাসানা। তিনি নিজে এটাকে বিদআত বলছেন, তবে এটা বিদআতে হাসানা। তাহলে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা 29 দিন বা 30 দিন জামাতের সাথে নামাজ চালু করছেন, তারাবির নামাজ। এটা একটা বিদআত, যদি এটা বিদআতে হাসানা। এরপরে 20 টাকা চালু করছেন তিনি সর্ব